সে তোমার মুখ দর্শনও করতে চায় না। তোমাকে এখান থেকে চলে যেতে বলছে, তুমি এখান থেকে চলে যাও। বলছে দেখো বৃন্দা দুটি, আমি দোষী না নির্দোষী তা বিচার না করে কিন্তু আমাকে তাড়িয়ে দেওয়া উচিত হচ্ছে না তোমাদের। বলছে ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি শ্রীমতী রাধারানীকে জিজ্ঞাসা করে আসছি। এই বলে রাধারানীর কাছে বলছে গোরাই, তোমার প্রাণবন্ধু বলছে আমি দোষী না নির্দোষী তা বিচার না করে নাকি তাকে তাড়িয়ে দেওয়া উচিত হচ্ছে না। বলছে ঠিক আছে বন্ধু, তাকে জিজ্ঞাসা করে এসো যে আমি যাহা যাহা প্রশ্ন জিজ্ঞাসা করব সে তার উত্তর দিতে পারবে তো। আজ বৃন্দা দুটি গোবিন্দের কাছে এসে বলছে, গোবিন্দ হে, আমাদের শ্রীমতী রাধারানী তোমাকে বলছে যাহা যাহা প্রশ্ন জিজ্ঞাসা করবে তুমি তার উত্তর দিতে পারবে তো। বলছে হ্যাঁ হ্যাঁ বৃন্দা দুটি, নিশ্চয়ই পারবো, আমি কেন পারবো না। আর আমি যদি না পারি তাহলে তোমাদেরকে বলতে হবে না, আমি নিজেই বিনা বাক্যবায় এখান থেকে চলে যাব। বলছে ঠিক আছে, আমি তোমাকে শ্রীমতী রাধারানীর হয় কয়টি প্রশ্ন জিজ্ঞাসা করছি। প্রথম প্রশ্ন, ক্ষত বিক্ষত ন ঘনি ঘাত দেহ লোক। আর গোবিন্দ বলছি মদঞ্জরে তলু তাতিল নিশিখরি জাগর। আমি সারা নিশি ঘুমাই নিধনে, আমি সারা নিশি ঘুমাই নিধনে, মদন জলের জ্বালায় জ্বলে মরলাম, সারা নিশি ঘুমাই নিধনে, বলি জ্বরের কি আবার নৌকাছে, জ্বরের কি আবার নৌকাছে, জ্বরে তোমায় তাকিয়ে দিয়েছে, জ্বরের কি আবার নৌকাছে, জ্বরে তোমায় জাগিয়ে দিয়েছে, জ্বরের কি আবার নৌকাছে। আচ্ছা তোমাকে আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করছি, সিন্দুর কাহে অলঙ্কা পরিচন্দন কাহে ভেনু। আর গোবিন্দ বলছি অগ্রজ শুনে পরিবর্তিত আমি নন্দন, আমি গৌরীর পূজা করেছিলাম, আমি গৌরীর পূজা করেছিলাম, ঘটের সিঁদুর কপালে লইয়া গৌরীর পূজা করেছিলাম, আমি ঘটের সিঁদুর কপালে লইয়া গৌরীর পূজা করেছিলাম। তা তো নয় হলো, কিন্তু তোমাকে এভাবে গালে কে কাজল দিয়েছে? আচ্ছা বন্ধু, কাজল গালে থাকে না চোখের ভুঁড়িতে থাকে। বলছে কাজল, কাজল গালেতে কেন থাকবে রে, কাজল তো চোখের ভুঁড়িতেই থাকে, তাহলে তোমার গালে দেখছি কেন? বলছে জানিস বৃন্দা দুটি, কালকে যখন মা কালীর পুজো করেছিলাম তখন মা কালী আমার পুজোয় সন্তুষ্ট হয়ে যখন আমায় কাজল দান করেছিল তখন আমি কি করেছিলাম জানিস? আমি দৌড় মেরেছিলাম গো, দৌড় মেরেছিলাম গো, তো কাজল লেগে গেছে, দৌড় মেরেছিলাম গো, কাজল লেগে গেছে, দৌড় মেরেছিলাম গো। আচ্ছা তোমার এই চাতুরি কথা কিন্তু আমরা শুনতে চাই না, তোমাকে যে নারী সাজিয়ে দিয়েছে ও সে সাজাইতে জানে না,
জিজ্ঞাসা করব, নীলাম্বর কাহে পরিলা পিতাম্বর ছাড়ি। আর গোবিন্দ আমার বলছে, অগ্রযশনে পরিবর্তিতায় আমি ওই নন্দালয়ে শুনি। আমি দাদার শোনে ঘুমাইয়েছিলাম, দাদার শোনে ঘুমাইয়েছিলাম, তাই তো বসন বদলে গেছে। দাদার শোনে ঘুমাইয়েছিলাম, বদলে গেছে, দাদার ঘুমাইয়েছিলাম। তা তো নেই হলো, কিন্তু তোমাকে আর একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে বাকি আছে। তোমার শরীরে এত ক্ষত বিক্ষত কেন? বলছি, জানো বন্ধু, কালকে যখন তোমাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলাম তখন আমি কাটা বনে পড়ে গিয়েছিলাম। আচ্ছা বন্ধু, কাটা গায়ে লাগে না পায়ে লাগে? কোথায় লাগে গো? বলছে কাটা গায়ে লাগবে কেন রে? কাটা তো পায়েই লাগে। তাহলে তোমার গায়ে দেখছি কেন বন্ধু? বলি, কাল গোষ্ঠীতে গিয়াছিলাম শ্রীরামের শনে। কাল গোষ্ঠীতে গিয়াছিলাম শ্রীরামের শনে। আর কাঁধে চড়া ঘেরেছিলাম দুই জনা মিলে। খেলতে খেলতে পড়ে গেলাম, তোমাদের কথা মনে করে খেলতে খেলতে পড়ে গেলাম। আচ্ছা, তোমরা যেমন একটি কাঁধে চড়া খেলা শিখেছো না, আমরাও কিন্তু একটা খেলা শিখেছি। আমরা ছক্কা করেছি, পঞ্চা বাকি রেখে ছক্কা করেছি। সে কি বন্ধু, তোমার এই ছক্কা পঞ্চা কি গো? আমি যে কিছু বুঝতে পারছি না। তোমরা এই ছক্কা পঞ্চা নিয়ে কি করবে গো? কেন গো? আমরা লাল তিরি ধরাবো, চেরা তন্নের টেকা দিয়ে লাল তিরি ধরাবো। বলি, এইবার তোমায় শেখাবো বন্ধু, পায়ের হলায় একটা খেলা শিখেছি। এইবার তোমায় শেখাবো বন্ধু। কি হে বন্ধু, বড় লজ্জিত হয়ে দেখছি। অপরাধ করেছো, পায়ে ধরবে না, এ আবার অপমানের কি আছে? বলছে, বন্ধু আমাকে একটি উপায় করে দাও। বলছে, হ্যাঁ হ্যাঁ এসো, তোমাকে একটি উপায় করে দিচ্ছি। বলছে, যে কোনো প্রকারে একটি উপায় করে দিতেই হবে। এই বলে গোবিন্দকে আজ বৃন্দা দুটি আজ শ্রীমতী রাধারানীর কাছে এনে উপস্থিত করেছে। আর শ্রীমতী রাধারানী গোবিন্দকে দর্শন করে আজ গোবিন্দ আমার মনে মনে শ্রীমতী রাধারানীকে দর্শন করে মনে মনে ভাবছে, এ তো শ্রীমতী রাধারানী দারুণ মান করেছে, এই মান ভাঙানো অসম্ভব। শ্রীমতী রাধারানী তার হৃদয় মূর্তি কৃষ্ণ মূর্তি অঙ্কিত করেছে। তাই গোবিন্দের কাতর বচন ওই শ্রীমতীর হৃদয়ে প্রবেশ করছে না। তাই কাতর বচন যদি ভঙ্গ করতে হয় তাহলে শ্রীমতী রাধারানীকে স্পর্শ করতে হবে। তাই ভক্তগণ, শ্রীমতী রাধারানীকে স্পর্শ করলে কোন অঙ্গে স্পর্শ করা উচিত বাবা?
না শ্রীমতী রাধারানী হলো আমাদের প্রেমের গুরু। তাকে যদি স্পর্শ করতে হয় তাহলে তার পদধারায় স্পর্শ করা উচিত। তাই রায় হৃদয় ভবভুজ মাধব পদতলে ধরণী লুটা, আর দোহকল দোহ পদ ধরিল মাধব, কিছু না হলো বিমুখী। অমনি রইল আজ গোবিন্দকে ক্ষমা না করে আজ গোবিন্দ আমার বৃন্দাবন থেকে চলে যাচ্ছে। আর যাবার সময় বলে যাচ্ছে, ওরে সাদের বৃন্দাবন আমার রাই রইল একা, আমার রাই যেন কাঁদে না। বলি শ্যামনা গোবিন্দকে কোনো ক্রমেই ক্ষমা করলো না। আর ক্ষমা না করে গোবিন্দ বৃন্দাবন থেকে চলে যেয়ে একটি বিশ্বনবদনে বসে বসে চিন্তা করছে। আর এমন সময় সেই পথে সুবল সখা পেরিয়ে যাচ্ছে। আর সুবল সখা বলছে, বলে কৃষ্ণ অঙ্গ গন্ধ দেবা
সকাল সে বলছে, ভাই কানা, তোর ঘরের বাসি কি জন্য ধুলাই পড়ে আছে রে, আর তুই বা কি জন্য ধুলাই পড়ে আছিস? বলি, এ যে তোর যেমন তেমন বাসি নয় রে কানা, এই বাসির সুরে শ্রী যমুনাই উজানে মি তো তোর ধনুবংশে আপনি আজ সকলে একবার বাজালে হলো রে, বাজালে হলো রে, ওরে কানা একবার বাজালে হলো রে, ওরে কানার বাজালে হলো রে, ছলো ছলো নয়নে কয়ে মন মোহনে, ছলো নয়নে কয়ে মন মোহনে, ওরে উপেক্ষির রায়, ওরে উপেক্ষির রায়, না মোরে উপেক্ষির রায়, মোরে উপেক্ষির রায়, মোরে উপেক্ষির রায়, এ নাম রে উপেক্ষির রায়, ওরে উপেক্ষির রায়, ওরে উপেক্ষির রায়, না কালো বদন হেরব না, কালো বদনে ফিরবো না, না প্রতিজ্ঞাই করেছে রে, কালো বদন হেরব এ না। না প্রতিকারাই করেছে রে, কালো বদনে ফিরবো না। ভাই শোভন, যে রাধারানীর জন্য গোলক ছেড়ে গোকুলে এসেছি, যে রাধারানীর সম্মান বৃদ্ধি আমি করেছি, সেই রাধারানী আমায় কি বলছে জানিস? আমি কালো হেরব না রে। ওরে কালো বদন হেরিব না রে। সেনাপতি গড়াই করেছে রে, আমি কালো বরণ হেরব না রে। সেনাপতি কালাই ওরে ছেড়ে আমি কালো কালো বরণ হেরব না রে, সেনাপতি গড়াই করেছে রে, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি কালো ভাই সুমন, আমি একদিন গোলকের সঙ্গে যুদ্ধ বিহার করছিলাম, এমন সময় শ্রীমতী রাধারানীর সখী মুখে এই কথা শ্রবণ করে আজ গোলকের দ্বারে শ্রীমতী রাধারানী এসে উপস্থিত হয়েছে। আর এই গোলকের দ্বারে দাঁড়িয়ে ছিল শ্রীদাম, অর্থাৎ শ্রীদাম হলো শ্রীরাধা মানুষ পুত্র শ্রীদাম। আজ শ্রীমতী রাধারানী এসে বলছে, ওরে শ্রীদাম, তুই আমায় দ্বার ছেড়ে দে রে, আজকে আমি কুঞ্জের মধ্যে প্রবেশ করব। বলছে, না মা, আমি তোমায় পিতা বিনা অনুমতি ছাড়া তোমায় দ্বার ছাড়তে পারবো না। একেই তো গোলকের সঙ্গে যুদ্ধচর্চা করতে এসেছে। এমন সময় শ্রীদাম কর্তৃত্ব অপমানিত হয়ে বলছে, পিতরাং তুত্তাং মাতরাং বিনোদসী রাক্ষস গোলকার্ষ বহির্বভু। তুমি নিজের সম্মানকে বজায় রাখতে চেয়ে মাতাকে অপমান করেছো, সেজন্য তোমায় আমি অভিশাপ দিচ্ছি। তুমি এখন এই বৃন্দাবন থেকে চলে যাও, আর তোমার রাক্ষস কোলে জন্মগ্রহণ হোক। তখন কেঁদে কেঁদে বলছে, মাগো, তুমি আজ
তৎমাস প্রভু পরাৎ কৃষ্ণ পরিপূর্ণ তৎমাস প্রভু শত বিহংসী বিয়োগা ভবসত্যিং সংশয়। তোমাকেও শ্রীকৃষ্ণের সহিত শত বছর বিচ্ছেদ ভোগ করতে হবে। তখন কেঁদে কেঁদে আমার নিকটে এসেছে। তখন আমি বলেছিলাম বচনাং বৈশনি গমন দুরিকত্তং নচক্ষম ভক্তনাং বচনাং রাধে দুরিকত্তং নচক্ষম। আমি নিজের বাক্য বা প্রতিজ্ঞা লঙ্ঘন করতে পারি, কিন্তু ভক্তের দেওয়া প্রতিজ্ঞা আমি লঙ্ঘন করতে পারি না মা। তবে তুমি যাও, তুমি জন্মে মার আগে আমি ওই নন্দালয়ে জন্মগ্রহণ করব। আর একদিনের কথা ভাই, একদিন আমার শ্রীমতী রাধারানী বলেছিল এত বড় করতে হবে যেন মা নন্দরানী তার পায়ে ধরে। আমি তাই করেছিলাম ভাই। আমি একদিন দুই অংশ হয়েছিলাম, এক অংশ ব্রজগোপীদের আঙিনায় আর এক অংশ মা নন্দরানীর কোলে। এমন সময় ব্রজগোপীগণ সমস্ত আমাকে নিয়ে নাচাতে লাগলো। আজ নাচাতে নাচাতে যখন মা নন্দরানী এসে উপস্থিত হয়েছে, এমন সময় মা নন্দরানী বলছে হ্যাঁ রে, তোরা আমার গোপালকে নিয়ে কৃষ্ণকে নিয়ে এভাবে নাচাচ্ছিস কেন রে? বলছে ও মা, এ তো আমাদের কৃষ্ণ, তোমার কৃষ্ণকে নিয়ে নাচাতে যাব কেন? বলছে দেখো কি, তোমার কৃষ্ণ পালঙ্কের উপর নিদ্রায় যাচ্ছে। মা এসে দেখছে সত্যই তো কৃষ্ণ আমার পালঙ্কের উপর নিদ্রায় যাচ্ছে। তাই মা আমার মনে মনে চিন্তা করছে যে দুটো কৃষ্ণ তো দেখতে এক, যদি একত্রে নাচানো যায় তাহলে বেশ শোভা পায়। তাই মা আমার তার কৃষ্ণকে কোলে নিয়ে আজ ব্রজগোপীদের আঙিনায় এসে উপস্থিত হয়েছে। এসে বলছে ওরে ব্রজগোপীগণ, দেখ দেখ এই দুটো কৃষ্ণ দেখতে একই না, যদি একত্রে নাচানো যেত তাহলে বেশ শোভা পেত। বলছে না মা, যদি বদল হয়ে যায়? বলছে যদি বদল হয়ে যায়? বলছে বদল হলেই বারে, দুটো কৃষ্ণ তো দেখতে একই। বলছে না মা, বদল হওয়াতে চলবে না। আমাদের কৃষ্ণ হচ্ছে পুরুষ শ্রেষ্ঠ কৃষ্ণ, আর তোমাদের কৃষ্ণ হচ্ছে রাখাল শ্রেষ্ঠ কৃষ্ণ, অতএব বদল হওয়া চলবে না। বলছে ঠিক আছে, বদল না হওয়ার একটি উপায় আছে, আমাদের কৃষ্ণের কপালে সিঁদুরের বিন্দু দিয়ে দিচ্ছি, তাহলে তো আর বদল হবে না। এই বলে মা নন্দরানী আর কৃষ্ণের কপালে সিঁদুরের বিন্দু দিয়ে দিয়েছে। আর যেই না কৃষ্ণের কপালে সিঁদুরের বিন্দু দিয়ে দিয়েছে, এমন সময় দুটো কৃষ্ণ একত্রে নাচাতে লাগলো। আজ নাচাতে নাচাতে যখন ব্রজগোপীদের কৃষ্ণ মা নন্দরানী কৃষ্ণ একত্রে মিলিত হয়ে গেল মা, এমন সময় ব্রজগোপীগণ বলছে মা গো, তাহলে এবার আমাদের কৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছি মা। তখন মা নন্দরানী কেঁদে কেঁদে শ্রীমতী রাধারানীর পায়ে ধরে বলছে মা গো, তুমি কত ছল জানো, তুমি কত চাতুরি জানো, তুমি আমার কৃষ্ণকে ফিরিয়ে দাও, আমার কৃষ্ণ গেল কই? বলছে মা গো, তুমি আমার পায়ে ধরো না মা, আমার অপরাধ হবে। দেখো গিয়ে তোমার কৃষ্ণ পালঙ্কের উপর নিদ্রায় যাচ্ছে। মা এসে দেখছি সত্যই তো কৃষ্ণ আমার পালঙ্কের উপর নিদ্রায় যাচ্ছে। তাই ভাই সুবল, যে রাধারানীর সম্মান বৃদ্ধি আমি করেছি, যে রাধারানীর জন্য আমি গোলক ছেড়ে গোকুলে এসেছি, সেই রাধারানী আজ আমায় কি বলছে জানিস? আমি কালো আমি কালো
কারায় ও করেছে হে কালো বরণ খে কারায় ও করেছে হে কালো বরণ খে ও কারায় ও করেছে হে কালো বরণ খে আমি বলতেও বাকি রাখি না রে বলে রে
না তেজি কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গে আর তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া ও সুজলে হব শান্তি আমি মাথায় বাঁধবো নামা বলি সন্দেন ভিক্ষার ঝুলি জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি জয় রাধে শ্রী রাধে বলে আমি দারে দারে বেড়াইব রাধে দয়া কর বলে দারে দারে বেড়াইব আমি হেলাম যে যার মন সেইখানে তরিতে পার ভালো হলো তুমি এলে ভায়া আমার এবারে যোগীর বেষ্টি আমায় দাও গো সাজায়া বলি বৃন্দাবনে যোগী নাই রে আছে রে অনুরাগী আছে বৃন্দাবনে যোগী নাই রে ভাই সুমন এই বৃন্দাবন যোগও নাই আর যোগীও নাই আর তুমি যে সাক্ষাৎ পক্ষর যোগী রয়েছে আর যদি সত্য কথা বলতে হয় তাহলে আমরা জন্মও কখনো যোগী দেখি নাই তবে অটবি বৃক্ষের মধ্যে আমরা একদিন এক বৃদ্ধ যোগীকে দেখেছিলাম ও সে বিষ চড়ে এসেছিল ব্রহ্মনাথের তাল বাজিয়ে বিষ চড়ে এসেছিল কাছে এসে দাঁড়াইয়েছিল নিজ হস্তে জট খুলেছিল কাছে এসে দাঁড়াইয়েছিল না জানি তার জটার মধ্যে কতই না জল ছিল সেই জলে করে তোর চরণ ধুইয়ে দিয়েছিল আর তার সঙ্গে একজন দশভুজের রমণী এসেছিল তার কেশে করে তোর চরণ মুছিয়ে দিয়েছিল আর 10 কড়ি রমণী খাওয়াতে লাগলো বললো কিছু খাও আর কিছু এই বৃন্দাবনে ছড়িয়ে দাও যেন সকল বৃন্দাবনবাসী প্রসাদ পায় কয়ে সুবল সখা শুনো শ্যামরা আর বৃন্দাবনে যোগীর বেষ্টি আমি পাইব কোথাতে পাইব বল ভাই রুদাক্ষের মালা কোথাতে পাইব বল ভাই রুদ্রাক্ষের মালা কোথায় পাবো তৃপ্তি চর্ম বিভূতি গরলা কোথায় পাবো তৃপ্তি চর্ম বিভূতি গরলা বলি বল রে সখা কোথায় পাবো বৃন্দাবনে যোগীর বেষ্টি বল রে সখা কোথায় পাবো বলি কোথাতে পাইব বল ভাই শিলায়ের এ সাধনার লাগে রে ভাই সাধু চন্দ্র বসু গদাধর কয়ে শোকবাণী শোনে শ্যামচন্দ্র বসিলেন আজ শম্ভুয়া রাধা
রসনা লাগাই রাধা নাম কি মোহন মুরলি বাজাই রাধা নাম কি সবাই মিলে রচনা লাগায় রাধা নামেতে মোহন মুরলি বাজায় রাধা নামেতে রসনা লাগাই রাধা নাম কি মোহন মুরলি বাজাই রাধা নাম কি মেরে রচনা লাগায় রাধা নামেতে মোহন মুরলি বাজায় রাধা নামেতে अरे आगे आगे राधे मेरे पीछे पीछे राधे आगे आगे राधे पीछे पीछे राधे आगे आगे राधे मेरे पीछे पीछे राधे आगे आगे राधे मेरे पीछे पीछे राधे अंगे अंगे राधे मेरे संगे संगे राधे अंगे अंगे राधे मेरे संगे संगे राधे अरे अंगे अंगे राधे मेरे संगे संगे राधे अंगे अंगे राधे मेरे संगे संगे राधे रचना मेरी रचना लगाए राधा नाम की मोहन मुरली बाजाई राधा नाम की सबाई मिले मेरी रचना लगाए राधा नामेते मोहन मुरली बाजाए राधा नामेते राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे जो पकड़ो कृष्ण नाम प्रिया करो हे राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो हे राधे राधे जो पकड़ो कृष्ण नाम प्रिया करो हे राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे जो पकड़ो कृष्ण नाम प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो सबाई मिले राधे जो पकड़ो कृष्ण नाम प्रिया करो राधे 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 नाम जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे जो पकड़ो कृष्ण नाम प्रिया करो এখানে রাধা গোবিন্দের মিলন হই